শম্ভুনাথ আশ্রমের ১০৮তম বছরে আমাদের হেরিটেজ শম্ভুনাথ আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রামাণ্য তথ্য হিসেবে বাংলার ১৩২৩ সালে এই মূল তোরণ বা গেটওয়েটি স্থাপিত হয়েছিল। ফলে এখন ১৪৩১ সন বাংলার, কাজী ১০৮ বছর আগে এই তোরণ বা গেটওয়েটি নির্মিত হয়েছিল ধরে নেওয়াই যায়। আর যেহেতু আশ্রম ভবনটির বয়স ১০৮ বছর, সেই হিসেবে আমরা শম্ভুনাথ আশ্রমকে হেরিটেজ তকমা দিতেই পারি। প্রামাণ্য তথ্য যাই থাক, এই শম্ভুনাথ আশ্রমকে ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি, অনেক অলৌকিক গল্পগাথা। যেমন এই শম্ভুনাথ আশ্রমটি নাকি ইংরাজির ১৫৩৩ খ্রিস্টাব্দে স্থাপিত হয়, কারণ এখানে কালী পুজো হয়ে আসছে ১৫৩৩ সাল থেকে। প্রায় সিমলাগড়ের সমসাময়িক, অর্থাৎ মুঘল যুগের হুমায়ুন এবং তারপরে যখন শের শাহ বাংলার সুবাদার ছিলেন, সেই তখন থেকেই এখানে নাকি সিমলাগড়ের কালী মন্দিরের মতো এখানে কালী পুজো হয়ে আসছে বলে জনশ্রুতি। বহু অলৌকিক ঘটনা রয়েছে। যদিও ১৯০৫ সাল থেকে এখানে যে বেলগাছ রয়েছে, সেই বেলগাছের তলায় স্বপ্নাদিষ্ট বাণলিঙ্গ শিবকে পাওয়া যায় এবং ১৯০৫ সালেই শিবরাত্রির দিনে মহাশিবরাত্রি উৎসবের মাধ্যমে মন্দির স্থাপন করে শম্ভুনাথ শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় এবং আশ্রমের নাম দেওয়া হয় শম্ভুনাথ আশ্রম। এখানে ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো ইত্যাদি ছাড়াও এখানে যেটা হয় তা হলো প্রতি শুক্রবার সন্তোষীমার পুজো, মঙ্গলবার জয় বজরংবলীর পুজো। এছাড়াও রয়েছে বিভিন্ন পার্বণ। তাছাড়াও প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত পালন, সিন্নি প্রসাদ এবং অমাবস্যায় মহাযজ্ঞ এখানে অনুষ্ঠিত হয়। চুঁচুড়া, কলকাতা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। প্রচুর ভক্ত সমাগম হয় মহাশিবরাত্রি, নীল শিব পূজা এবং দীপান্বিতা অমাবস্যার কালী পুজোয়। আসুন দেখে নিই আমাদের ইউটিউব চ্যানেলে সেই শম্ভুনাথ আশ্রমের কিছু ছবি এবং ভিডিও। অতীতে এখানে ছাগ বলি হতো, কিন্তু ১৯৪৭-এর পরে সেই ছাগ বলি বা পশু বলি বন্ধ হয়ে যায় বলে জানা যায়।